Kolkata International Film Festival open. Thank you very much. আমি দেবকে বলছিলাম যে everybody has said everything. I have nothing to say more. What I want to add, only thank you very much. Let's make some noise for the 31st edition of the Kolkata International Film Festival 2025. সেইভাবে নব কলেবরে আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ছাড়া আমাদের জায়গা ছিল না। বাংলা ছবির মধ্যে যে মাধুর্য, যে উৎকর্ষতা রয়েছে, যেখানে ঋত্বিক ঘটকের 100 বছর। সত্যজিৎ রায় যখন ফেস্টিভ্যাল মানে আমাদের সোসাইটি করেছিলেন, ফিল্ম সোসাইটি, তখন সেই সরলই মেমোরিয়াল হল এইসব জায়গায় গিয়ে কারণ হাইলাইট করে পিছনে মাছ দিয়ে লাভ আমার ক্যামেরা এই আমি হাত তুলছি, দেখতে পাচ্ছ? দেখেছো? এখানে সব ভিতরে 6-7টা ক্যামেরা আছে, ওই মধ্যে আমার একটা, আর কোনো ক্যামেরা নেই। স্ট্যান্ড লাগানো, দেখো 6-7টা। একদম বাঁ দিকে আছি, লাস্টের দিকটাতে, দেখেছো? We are so glad to have the heartbeat of Bengal, the lover boy of Bengali cinema, Deepak Adhikari Dev. June, I think everyone here will agree, this year's Kolkata International Film Festival isn't just another edition. It's a landmark celebration. 31 glorious years, and look how far this festival has traveled. From humble beginnings to one of the grandest film festivals of the country. Now tell me, where else do you find 215 films from 39 countries all coming together under one cinematic sky? And let's not forget the Royal Bengal Tiger Trophy. এটা তো স্পেস দেওয়া মানুষের মাইন্ডকে, না? বাংলা ছবির মধ্যে যে মাধুর্য, যে উৎকর্ষতা রয়েছে, যেখানে ঋত্বিক ঘটকের 100 বছর, ভাবা যায়? সত্যজিৎ রায়ের এতদিন, উত্তম কুমারের আগামী বছর 100 বছর হবে। এই এত উৎকর্ষতা, এত প্রেম, এত মাধুর্য পাবে কোথায়? ঠিক আছে, অল দ্য বেস্ট। এবং আমাদের এখানকার মান, মর্যাদা, ঐতিহ্য এখানে আমরা তুলে ধরি, এবং বিদেশ থেকে বহু পরিচালক, প্রযোজক, অ্যাক্টর সবাই আসেন তাদের ছবি এখানে শোকেস করতে, এবং এটা আমাদের কাছে একটা খুব বড় বিষয়। এই ফিল্মের উৎসব, এই ছবিকে সেলিব্রেট করা, সিনেমাকে সেলিব্রেট করা, এবং সেটা আমাদের কাছে একটা খুবই মানে মনের কাছাকাছির একটা বিষয়। তো এই আন্তর্জাতিক ফেস্টিভ্যাল খুব সুন্দরভাবে ওপেন হলো, এবং সিনেমার একদম আমি সিপি এবং স্ত্রী আজকে আমাদের মধ্যে ছিলেন, আমাদের শত্রুঘ্ন সিনহা এসেছিলেন, এবং আমাদের খুবই আনন্দের বিষয় যে এদের মতো মানুষরা আজকে চলচ্চিত্র উৎসবে ছিলেন, এবং তারা খুবই দামি কথা বলে গেলেন। এবং সুজয় ঘোষ ছিলেন, বললেন যে ভিটামিন সি, মানে ABC-টা হচ্ছে সিনেমা, সরি ব্লাড গ্রুপ হচ্ছে সি, হচ্ছে ABC হচ্ছে সিনেমা। তো অ্যাকচুয়ালি আমরা সবাই সেটাই, আমার মনে হয় যে সিনেমাটা আমাদের রক্তে আছে, এবং সিনেমাকে নিয়ে আমরা ভাবি, এবং এই বহু ছবির সাথে সাথে অনেক আঞ্চলিক ভাষার ছবিরও ফেস্টিভ্যাল হচ্ছে, শর্ট ফিল্মস হচ্ছে, ডকুমেন্টারিজ হচ্ছে, এবং আরও বেশ গৌতমদা যেটা বলছিলেন, গৌতম ঘোষ আমাদের নিজের মানুষ, গৌতমদা বললেন যে
মানে ইমিগ্রেশন সংক্রান্ত বা মানে মাইগ্রেশন সংক্রান্ত যেই ধরনের কিছু ছবি এখানে দেখানো হচ্ছে, সেটার একটা আলাদা সেকশন করা হচ্ছে। আমাদের ফেস্টিভ্যাল ব্যাপারটাই হচ্ছে আমাদের কাছে পৃথিবীর বিভিন্ন ছবি এনে দেওয়ার, পৃথিবীর বিভিন্ন মানুষের ছবি সবার কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। এবং এটার সাথে কলকাতার তো আমি বলবো একটা ইমোশন জড়িয়ে আছে। এত বছর ধরে প্রচুর মানুষ ফিল্ম ফেস্টিভ্যালের জন্য মুখিয়ে থাকে, ফিল্ম ফেস্টিভ্যালের দিকে তাকিয়ে থাকে, প্রচুর ছবি আসবে, ছবি দেখতে আসবে। এখন হয়তো অনেক ছবি আমরা নেটফ্লিক্সে বা বিভিন্ন জায়গায় দেখতে পাই, কিন্তু এই ফেস্টিভ্যালে যে ছবি দেখা এটা একটা কালচার, সেটার জন্য সবাই অপেক্ষা করে। একসাথে খুলে দিলে সবাই ব্ল্যাক, তিনজন একসাথে ব্ল্যাক। লাভ ব্ল্যাক, সো ইয়া আমারটা নেভি ব্লু যদিও ব্ল্যাক ব্ল্যাক দেখতে কালার ব্লাইন্ড। ঠিকঠাক কেমন লাগে না বলো, তোমাদের ভালো লাগে, আমাদের ভালো লাগে, তোমাদের সুন্দর লাগছে, দারুণ লাগছে, আমরা খুব মজা করলাম এতক্ষণ। আলাদা করে সেরকম ভাবে দেখি না, মানে এটা খুব ন্যাচারাল একটা প্রসেস। ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমাদের শহরে চলচ্চিত্র উৎসব হয় এবং সেখানে ভালো ভালো বিদেশি ফিল্ম দেখা যায়, পাশাপাশি এদেশি চলচ্চিত্র পরিচালক যারা, তাদেরও ভিন্ন ধারার কাজকর্ম এখানে প্রদর্শিত হয়। তার সঙ্গে যদি মূলধারাও হাত ধরাধরি করে চলে, why not? সব ধরনের চলচ্চিত্রের সম্মিলনিত উৎসব। অবশ্যই আমার সঙ্গে কাজ করা অনেক নতুন প্রজন্মের পরিচালক এখানে তাদের চলচ্চিত্র দেখিয়েছেন এবং সেটা খুব সম্মানিত হয়েছে, এবং সেটা সারা বিশ্বেই যখন হতে পারে, এখানে কেন নয়? বিয়ের পর প্রথম ফিল্ম ফেস্টিভ্যাল একসঙ্গে আসা, কি বলবে? কি বলবো সেটাই তো বলে পাচ্ছি। ভালো লাগছে, স্পেশাল লাগছে, ইভেন্টটা খুব বিয়ের স্পেশাল। পরে আমরা একসাথে মানে হ্যাঁ, মানে এরকম কোনো ইভেন্ট ফার্স্ট টাইম, এরকম কোনো ইভেন্ট একসাথে বিয়ের পর হয়নি, ফার্স্ট ইভেন্ট, সেজন্য এটা আরো বেশি স্পেশাল। ইভেন্টটা ইটসেলফ খুব স্পেশাল, তার মধ্যে এইভাবে দুজনের উপস্থিতি মোর স্পেশাল। বুঝতে পারছো, আমি যথেষ্ট এক্সাইটেড আর গদগদ হয়ে আছি। তার সাথে একটা বেরোনোর ছুতো পেয়ে গেছে একসাথে, অবভিয়াসলি একসাথে এরকম আউটিং ভালোই লাগে। আমার শুটিং লাগে, এখন শুটিং করে এসেছি, এখন কি আবার শুটিং এ যাবো, মিডনাইট অবধি শুটিং হবে। আর আমাদের অনেক সাথে দেখা হলো, কিছু বন্ধু-বান্ধব একসাথে, যাদের সাথে দেখা হয় না, কাজের বাইরে তো দেখা হওয়া খুবই কঠিন, তার সাথে দেখা সাক্ষাৎ, একটা চা আড্ডা, ইটস এ বিগ থিং। ফেস্টিভ্যাল ইটসেলফ আমার খুব স্পেশাল লাগে জিনিসটা। আমাদের কলকাতার বুকে এত বড় একটা ফিল্ম ফেস্টিভ্যাল দেশের সব শহরে হয় না, এত বড় করে সুন্দর করে ফিল্ম ফেস্টিভ্যাল অল সব কিছু নিয়ে খুব স্পেশাল। তোমাদের বাকেট লিস্টে কোনো সিনেমা আছে? বাকেট লিস্টে কোনো সিনেমা বলতে দেখো, আমাদের সকাল থেকে রাত অবধি রোজ করবো শুটিং, ছুটি এখন দেবে না। যদি পাই, মানে ওই লাকিলি যদি গ্যাপ পাবো, তখন যেটা করবে সেটাই দেখতে হবে। ঠিক বাকেট লিস্টে আমার ছিল অনেকদিন আগে বড় পর্দায় নায়ক দেখা, একবার লাকিলি নায়ক পেয়েছিলাম, সেটা আমি দেখি। তোমার ফেস্টিভ্যালে প্রত্যেকবারই তুমি আসো, এবছর এসছো, কতটা এক্সাইটমেন্ট কাজ করে? আগেও যা বলেছি এখনো তাই বলবো। এই অভিজ্ঞতাটা তো একটা বড়ই সুন্দর একটি অভিজ্ঞতা, এবং প্রত্যেকবার এই অভিজ্ঞতার সাক্ষী হতে পেরে খুব ভালো লাগে। এবং যত বছর পারবো সাক্ষী হতে, তত বছরই থাকার চেষ্টা করব, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং খুব কাজের প্রেশার না থাকে। কারণ এটাই তো আলটিমেট, বছরের শেষে, বছরের শুরুতে একটা আমাদের এনকারেজ করে সবকিছুতে। খুবই ভালো লাগার জায়গা এবং ভালোবাসার জায়গা। যাকে ভালোবাসি, যাকে নিয়ে চলি সারা বছর, তার যদি উৎসব হয়, ঠিক যতটা আনন্দ হয় ততটাই আনন্দ পাই আমরা সব। একটু এগিয়ে না, দিও না, এলাম। বলো, কার কতটা দেরি লাগলো তৈরি হতে? আজকে সাজটাকে দেখো, তারপর বলো। এইটাই ফার্স্টে নাও। ঠিক তাই। ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে সব বছর এসে এক্সাইটেড থাকো, এবছর কোনো আলাদা ফিল্ম দেখার প্ল্যান আছে কিনা, আসবে? না, আমি একটা কথা বলতে পারি যে আমার অনেক বছর পর আবার আসা হলো।
কিছু না কিছু একটা না একটা কাজ থেকেই যেত প্রতি বছরই, বাট এবছর যেহেতু ফ্রি ছিলাম তাই আমরা ডিসিশন নিয়েছিলাম। অঙ্কুশ যদিও মাঝে এসেছিল, আমার তখনও আসা ডিসিশন নিয়েছিলাম যে আসবো। আর আজকের জন্য স্পেশালি সব নিজের জামা কাপড় পরেছি, সমস্ত কিছু নিজেরই পরে এসেছি, স্পেশাল কিছু না, একদম হুট করে সাজছি। ফেস্টিভ্যাল নিয়ে কি বলবে? ছবি কি দেখতে আসবে? না না, অবশ্যই আমি আমার এখনো মনে আছে বেশ কিছু বছর আগে এসেছিলাম ছবি দেখার উদ্দেশ্যে। আদারওয়াইজ অবশ্যই সেই অর্থে আশা তো হয়, মানে এই কানেকশনটা তো লেগেই থাকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের, কোনো না কোনোভাবে আমরা ব্যাক স্টেজে থাকি কোনো না কোনো। তো অবশ্যই খুব ভালো লাগছে আজকে এই ইনঅপারেশন এলাম, আর এই সূত্রে সবার সাথে ইন্ডাস্ট্রি প্রত্যেকের সাথে দেখা হয়ে যায়, এটা একটা আলাদা ব্যাপার। এবং ইন্ডিপেন্ডেন্টলি যারা কাজ করেন তাদের ছবিকেও একটা বিশেষ জায়গা দেওয়া হয় এই ফেস্টিভ্যালে। একদম একদম খুবই ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যে অনেক ছবি থাকে যে ছবিগুলো কোথাও না কোথাও ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়, এবং তাতে দর্শকও বোঝা যায় যে সিলেক্ট হয়েছে মানেই কিছু না কিছু অবশ্যই কন্টেন্টে জোর আছে, এবং তাতে একটা দর্শকও সাহস পায় এবং প্রডিউসাররা সাহস পায় যে না এই ছবিটা দেখা উচিত বা কিছু। তাই জন্য ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসারদের ক্ষেত্রে এই জায়গাটা করে দেওয়াটা এটা খুবই ভালো ব্যাপার। থ্যাংক ইউ। একটু এগিয়ে আসবে প্লিজ। সিনেমার তো কোনো ভাষা হয় না, তো এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা গোটা পৃথিবীর সিনেমা একটা জায়গা দেখতে পাই। তো আমরা সারা বছর ওয়েট করে থাকি যারা আমরা সিনেমা প্রেমী আছি। আর এটা ছাড়াও কাজের সূত্রে যাদের সাথে দেখা হয়, যাদের সাথে দেখা হয় না, সবার সাথেই আমরা এখানে একটা আলাদা ইন্টারাকশন হয়। এটা একটা দারুণ ব্যাপার। মানে সিনেমার যেরকম বাঙালিরা দুর্গাপুজোর জন্য ওয়েট করে থাকে, সেরকম যারা চলচ্চিত্র প্রেমী, যারা সিনেমা লাভার, তারা ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ওয়েট করে থাকে। মধুবনী কি বলবে? আমি সেটাই বলবো, অনেক ছবি আমার এর মধ্যে দেখার ইচ্ছে আছে মানে ফেস্টিভ্যাল চলাকালীন। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু, আমি ট্র্যাক রাখবো, খোঁজ নেবো যে কোন হলে কোন প্রেক্ষা দিয়ে কোনটা দেখানো হচ্ছে, তো এর মধ্যে আই হ্যাভ লটস অফ প্ল্যান। এই সময়টা তোমরা দর্শক সারা বছর অপেক্ষা করে থাকে যারা এক্স্যাক্টলি আমার মনে হয় তাই। এবং আমার মনে হচ্ছে এবার খুব ভালো ভালো ছবি আছে। তো সেখানে ফেস্টিভ্যালের ফিল্ম দেখতে সবসময় ভালোবাসি। অনেক আগে থেকে সত্যজিৎ রায় যখন ফেস্টিভ্যাল মানে আমাদের সোসাইটি করেছিলেন, ফিল্ম সোসাইটি, তখন সেই সরলই মেমোরিয়াল হল এইসব জায়গায় গিয়ে কারকসভার ছবি দেখতাম, প্রুফর ছবি দেখতাম। তো সেই দিনগুলো মনে পড়ে, তখন থেকে ছবি দেখছি। তার মানে ধরো কত 50 বছর। তো বলে এখনো ছবি দেখি, ফেস্টিভ্যাল এলেই আমার ভালো লাগে। থ্যাংক ইউ। একটু দাঁড়িয়ে যাও। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল যেদিনই হয়, গত বেশ কয়েক বছর ধরে আমি আসছি, নিশ্চয়ই যারা যদি প্রতিনিয়ত এসেছে তারা আমাদের দেখেছেন, এবং যেভাবে এনজয় করার দরকার আমরা সেটা সেইভাবে এনজয় করেছি। আজকেও ঠিক সেইভাবে নব কলেবরে, আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ছাড়া আমাদের জায়গা ছিল না। আজকে দেখুন যে কোন জায়গায় আজকে নজরুল মঞ্চের আর একটা সাবস্টিটিউট পেয়েছে, এবং সেখানে আজকে যেভাবে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠান হয়, আমি খুব অভিভূত। কারণ এই শহর, এই জায়গায় দাঁড়িয়ে এত কাছাকাছি, এত সুন্দর একটা হল, আমি নিজে খুব অভিভূত। এবং সেখানে ফিল্ম ফেস্টিভ্যাল। থ্যাংক ইউ সো মাচ। প্রশ্নটা কি? এত ব্যস্ততার মধ্যেও কি সিনেমা দেখা হবে এই সপ্তাহে? না না, নিশ্চয়ই। আমি যেহেতু ফিল্ম স্টাডিজের নিজের ছাত্রী, আর আমি সিনেমা ভীষণ ভালোবাসি। আমি মনে করি সারা বিশ্বকে কলকাতামুখী করে এই চলচ্চিত্র উৎসব। তাই কলকাতা চলচ্চিত্র উৎসব আজ পর্যন্ত কখনো মিস করিনি। আগামী বছরও আরো নতুন উদ্দীপনায় আসবো, আরো নতুন ছবির আশায় আসবো। আর এই সপ্তাহ শুধু সিনেমা দেখতে আসা হবে তাহলে? একদম পাক্কা। Arun Gopalakrishnan paying tribute. We invite audiences to engage deeply, reclaiming cinema's soul. I express my deepest gratitude to our state's Chief Minister and the government for the generous sponsorship of this grand celebration. Finally, I extend my heartfelt appreciation to all my colleagues who have worked tirelessly contributing in making this festival a success. Here's to a joyous, glitch-free celebration of cinema. Thank you very much.
Thank you very, very much, Gautam Da. Your wisdom, your advice paves the way forward for us as we move ahead with this edition of the Kolkata International Film Festival. I'm very happy কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অনেকবার এসেছি আর এখানে আমার বাবা মা থাকে সো আই লাভ কামিং টু কলকাতা অবভিয়াসলি আমি বাঙালি সো আই এম ভেরি এক্সাইটেড ভেরি এক্সাইটেড টু বি পার্ট অফ দ্য সিনেমা দেখার প্ল্যানিং রয়েছে কোনো? হ্যাঁ একদম দ্যাটস দ্য প্ল্যান তো যাই আচ্ছা, সপ্তপদী এমনি অনেকবার দেখা, বাট ইচ্ছে আছে কালকে অরণ্যের দিন রাত্রি আছে প্রিয়াতে, ওটাও দেখার ইচ্ছে আছে। আচ্ছা ফিল্ম ফেস্টিভ্যালের শুরু আচ্ছা এই সময়টার জন্য সারাটা বছর একটা অপেক্ষা থাকে প্রতিটা মুভিপ্রেমী মানুষ কি বলতে চাই? যারা মানে সিনেমা লাভার বা সিনেমা প্রেমী মানুষ তারা তো অপেক্ষায় থাকেই, আমরা যেটা ফ্রেটার্নিটির অংশ তারা আরো বেশি অপেক্ষায় থাকি। যেমন স্কুলের একটা ওই হয় না ফেস্ট, এটা আমাদের ফেস্টের সময় মানুষজন আসেন, ছবি দেখেন এবং অবশ্যই পুরনো ছবি বড় পর্দায় দেখার একটা আলাদাই মজা থাকে। সো প্রতি বছরই আই লুক ফরওয়ার্ড আর কি। থ্যাংক ইউ। Honorable duty members, our excellencies, the must and most dimensional Honorable Chief Minister of Bengal, under her leadership, Bengal and our people have seen growth, progress, peace, prosperity. I really salute her on this occasion. My friend, who has taught me many a times, Gautam Ghosh, my very dear family friend and the pride of Indian cinema, are Ramesh Sippy and his elegant wife, Mrs. Kiran Sippy, the pride of the nation and Bengal, the one and the only one, Saurav Ganguly, his very charming wife and talented, Mrs. Dona Ganguly, my fellow colleagues, actors, and all the people who have come from all over, cinema lovers, movie lovers, professionals of the highest degree, and of course, the common people, those who love cinema and those who have encouraged cinema, and that is why we are celebrating 31st Kolkata International Film Festival over here. For 5 years, I have been regularly coming over here, thanks to our leader and our friend of the society, Mrs. Mamta Banerjee. I have been here for 5 years and intend coming every time, even if I don't get the invitation, because now, today, I have got the real honor I was not aware of. I was not aware of at all. I was taken by surprise, and what a pleasant surprise that I have been bestowed by none other than our own Mamta Banerjee, the Bongo Vibhushan, the highest award, reward. I am very grateful indeed. Thank you very much. I have been called here to be there, to come here on the invitation of the chairman of the jury and chairman of the festival, Gautam Ghosh, and of course our own Mamta Banerjee, the Honorable Chief Minister of Bengal. And I have described her many a times that she is a multi-dimensional personality. She's a singer, she's a writer, she's an artist, she's a painter, and what not. It's a great honor and opportunity to have come to her and of course to be with her. I do not intend taking more time, but since I have been told to do in the city of joy and the cultural city of joy and of course our great Bengal to come for the inauguration and to declare the great festival open. So here I open the great national, international, Indian cinemas, our international cinemas main function, that is Kolkata International Film Festival open. Thank you very much.
हाथों से इतनी गोलियां चला चुका कि बंदूक से निकली हुई गोलियां भी मेरे हाथों में And may we now request Sri Prashanjit Chattopadhyay, our very own Bumbada, to share his thoughts and a few words with us. Thank you.